মেঘের দেশে পরীর রাজ্যে খুবই সুন্দর একটা পরী বাস করত। তার নাম ছিল মারিয়া। পরীর রাজ্যের রানী পরী মারিয়াকে দিয়ে রাজ্যের বিভিন্ন কাজ করাতো। কাজের ফাঁকে ফাঁকে মারিয়া তার বন্ধুদের সাথে খেলা করত। এভাবেই মারিয়ার দিন কেটে যাচ্ছিল। একদিন রানী পরী মারিয়াকে তার প্রাসাদে ডাকলেন এবং বললেন, মারিয়া, তোমাকে পৃথিবীতে যেতে হবে। মানে কেন রানী পরী? হঠাৎ আমাকে পৃথিবীতে কেন যেতে হবে? তার উত্তর আমি তোমাকে এখন দিতে পারবো না, তবে তোমাকে আমি পৃথিবীতে বার্তা পাঠাবো। ঠিক আছে রানীমা, আমি আপনার কথা মতো পৃথিবীতে যাব। যদিও আপনাদেরকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে, কিন্তু আমি ঠিক মানিয়ে নিতে পারবো। ঠিক আছে মারিয়া, আমি তোমাকে কালকেই পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। তুমি তোমার পরিবন্ধুদের থেকে বিদায় নাও। পরের দিন ভোরবেলা মারিয়া পরী তার পরী বন্ধুদের কাছ থেকে বিদায় নেয় এবং সব শেষে সে রানী পরীর কাছ থেকে বিদায় নিতে আসে। রানীমা, আমি তো পৃথিবীতে যাচ্ছি, কিন্তু পৃথিবী থেকে আমি আবার পরীর রাজ্যে ফিরে আসবো কেমন করে? মারিয়া, পৃথিবী থেকে তুমি আর পরীর রাজ্যে ফিরে আসতে পারবে না। আর যদি ফিরে আসতে হয় তাহলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এসব আপনি কি বলছেন রানীমা? হ্যাঁ মারিয়া, তোমাকে মৃত্যুবরণ করে তারপর পরীর রাজ্যে ফিরে আসতে হবে। মারিয়া রানী পরীর কথা শুনে ভীষণ চমকে যায়, কিন্তু সে রানী পরীর কথা অক্ষরে অক্ষরে পালন করে। সে কাঁদতে কাঁদতে পরীর রাজ্য থেকে বিদায় নেয়। রানী পরী জাদু দিয়ে মারিয়াকে পৃথিবীতে সুন্দর একটা গ্রামে পৌঁছে দেয়। মারিয়া একটা গাছের নিচে বসে একা একা খুব কান্না করতে থাকে। তখনই একটা বৃদ্ধ লোক মারিয়ার কাছে এসে বলে, তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। কে গো তুমি? বৃদ্ধ লোকটির কথা শুনে মারিয়া মনে মনে ভাবে, আমার আসল পরিচয় যদি আমি এই দাদুকে বলি তাহলে আমার ক্ষতি হতে পারে। না না, ওনাকে আমার আসল পরিচয় বলা যাবে না। কি হলো, কথা বলছো না কেন? আসলে দাদু, আমি পথ হারিয়ে ফেলেছি। এই দুনিয়াতে আমার কেউ নেই। কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি। তা তুমি চাইলে তুমি আমার বাড়িতে থাকতে পারো। যদিও আমার বাড়ি ভাঙাচুরা, কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না। সত্যি বলছেন দাদু? আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিবেন? হ্যাঁ গো মেয়ে, চলো আমার সাথে। তারপর মারিয়া বৃদ্ধ লোকটির সাথে তার বাড়িতে যায় এবং সেখানেই থাকতে শুরু করে। মারিয়া বৃদ্ধ লোকটির কাজে তাকে সাহায্য করতে শুরু করে। বাড়িঘর গোছানো, রান্নাবান্না করা সব কিছু মারিয়া একা হাতে সামলে নেয়। মারিয়া কাপড় সেলাই করে বৃদ্ধ লোকটিকে আর্থিকভাবে সাহায্য করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মারিয়া বৃদ্ধ লোকটিকে বলে, দাদু, আমি তোমার পাশাপাশি এই গ্রামের অন্যান্য মানুষকেও সাহায্য করতে চাই। যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি কি বাড়ির বাইরে যেতে পারি? এটা তো খুব ভালো কথা। যাও তবে, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। সন্ধ্যার আগেই তুমি বাড়ি ফিরে আসবে, কেমন? বৃদ্ধর কথা শুনে মারিয়া খুশি মনে বাড়ির বাইরে যায় এবং মনের আনন্দে গ্রাম ঘুরে দেখতে থাকে। হঠাৎ করে মারিয়া দেখে একটা লোক একটা গাছ কেটে ফেলছে, আর গাছটি খুব করুণ সুরে কান্না করছে। তখন মারিয়া লোকটিকে বলে, এই গাছটি খুব কষ্ট পাচ্ছে, সে ভীষণ কান্না করছে। দয়া করে তুমি আর গাছটিকে কেটো না। এসব তুমি কি বলছো? তুমি কেমন করে বুঝলে গাছটি কান্না করছে? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গাছের কান্না শোনো। তখনই গাছটা কথা বলে ওঠে, হে মানব সন্তান, আমি খুব কষ্ট পাচ্ছি।
দয়া করে আমাকে আর কেটো না। এটা কেমন করে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তুমি কে বলো তো? সে অনেক কথা, পরে না হয় অন্য কোনো দিন বলবো। আচ্ছা, তুমি কি এখন দয়া করে গাছ কাটা বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ গাছটা খুব কষ্ট পাচ্ছে। এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে প্রতিদিন মারিয়া সেই ছেলেটির সাথে দেখা করতে থাকে। এমনি করে কয়েক মাস কেটে যায়। মারিয়া আর সেই ছেলেটি গ্রামের বিপদগ্রস্ত লোককে সাহায্য করতে থাকে। তারপর একদিন মারিয়া মন খারাপ করে একটা গাছের নিচে বসে থাকে। তখন সেই ছেলেটি এসে মারিয়াকে বলে, বেশ কিছুদিন ধরে দেখছি তুমি মন খারাপ করে বসে থাকো। আচ্ছা, তুমি কি আমাকে বলবে কি নিয়ে তোমার এত মন খারাপ? আসলে আমি একটি পরী, মানুষ নই। পৃথিবীতে আমি আমার দায়িত্ব পালন করার জন্য এসেছি, কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেছে। রানী পরী বার্তা পাঠিয়েছেন আমাকে 3 দিনের মধ্যে পরীর রাজ্যে ফিরে যেতে হবে। তোমাদেরকে আমি খুব মিস করব। আমার এখন আর পরীর রাজ্যে ফিরে যেতে ইচ্ছে করছে না। এখন আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। সত্যি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? আসলে আমি তোমাকে খুব পছন্দ করি। তুমি চলে গেলে আমি কেমন করে থাকবো? তুমি আর আমি মিলে এই গ্রামের সকলকে সাহায্য করতাম। তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে। কষ্ট হলেও তুমি সব সামলে নিতে পারবে। আচ্ছা, তোমার নামটা তো এখনো জানা হলো না। তুমি তোমার নামটা আমার কাছ থেকে কেন গোপন করো? এখন কি তুমি তোমার নামটি আমাকে জানাবে? আসলে আমি রূপনগর রাজ্যের রাজকুমার নয়ন। আমি এখানে এসেছিলাম একটা কাজে, কিন্তু এখানে আসার পর আমার রাজ্যে বিপদ দেখা দেয়। আমার বাবা বলেছেন এই গ্রামে একটা বিশেষ পাখি আছে। যদি সেই পাখিটাকে আমি ধরে নিয়ে যেতে পারি তাহলে আমার রাজ্যের সব বিপদ কেটে যাবে। তাই তো আমি গরিব কাঠুরে সেজে এই গ্রামে পড়ে আছি আর সেই পাখিটাকে খুঁজে বেড়াচ্ছি। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও, আমি জাদুর আয়নায় এক্ষুনি সেই পাখিটা কোথায় আছে দেখে নিচ্ছি। তারপর মারিয়া জাদুর আয়নায় সেই পাখিটা কোথায় আছে তা জেনে নেয়। মারিয়া আর নয়ন পাখিটাকে ধরার জন্য গভীর জঙ্গলে চলে যায় আর সেখানে গিয়ে একটা গুহা দেখতে পায়। গুহার ভেতর প্রবেশ করে তারা পাখিটিকে খুঁজে পায়। তারপর পাখিটাকে নিয়ে রাজকুমার নয়ন আর মারিয়া পরী রাজার কাছে চলে যায়। পাখিটিকে দেখে রাজা খুব খুশি হয়। তারপর রাজা মারিয়ার সাথে রাজকুমারের বিয়ে দিতে চায়, কিন্তু মারিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর তখনই সেখানে রানী পরী চলে আসে। রানী পরী মারিয়াকে বলে, মারিয়া, আর মন খারাপ করে থেকো না। আমি জানি তুমি কি চাও। আজ থেকে তোমাকে আমি আমার পরীর রাজ্য থেকে পরিত্যক্ত করলাম। তুমি চাইলেও আর কখনো পরীর রাজ্যে ফিরে যেতে পারবে না। তোমার সব পরিক্ষমতা আমি এক্ষুনি ছিনিয়ে নিতে চাই, আর এই সব কিছুর বিনিময়ে তুমি এই রাজ্যের রানী হতে পারবে। এখন বলো, তুমি কি চাও? রানীমা, আপনি তো সবই জানেন, আমি আর কি বলবো। আপনি যেটা ভালো মনে করেন তাই করুন। আমি কখনো আপনার সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি, আর ভবিষ্যতেও যাব না। আপনি আমার জীবনের জন্য যা ভালো মনে করেন তাই করুন। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি মারিয়া। আমি তোমার কাছ থেকে পরীর ক্ষমতা ফিরিয়ে নিচ্ছি না। তোমার যখন ইচ্ছে তুমি পরীর রাজ্যে যেতে পারবে, আর তোমার পরী বন্ধুদের সাথে দেখাও করতে পারবে। আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলাম। আমি তোমার উপর ভীষণ খুশি মারিয়া। আমি তোমাকে অনুমতি দিচ্ছি এই রাজকুমারকে বিয়ে করে তুমি এই রাজ্যের দায়িত্ব গ্রহণ করো, পাশাপাশি আমাদের পরীর রাজ্যেও যাবে। রানী পরীর মুখে এসব কথা শুনে মারিয়া খুব খুশি হয়। তারপর রানী পরী উপস্থিত থেকে রাজকুমারের সাথে মারিয়া পরীর বিয়ে দেয়। সেদিন থেকে মারিয়া পরী সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে থাকে।